প্রকাশ করেছিস যে তুই আমার বউ, তাহলে তুই আজ থেকে মিডিয়ার বউ হয়ে থাকবে, আমার সাথে তোর স্ত্রী হিসেবে সংসার করার কোনো দরকার নেই। কারণ তারা ভাবছে যে আমি যখন আমাকে যখন আপনারা রিভিল করবেন তখন তার আইনি প্রক্রিয়ায় মানে ওই ঘটনার প্রেক্ষিতে আইনি প্রক্রিয়ায় কোনো জটিলতা দেখা দিতে পারে। পদক্ষেপ নিব হচ্ছে আমি আইনি সহায়তা চাই আপনাদের মাধ্যমে। আমি চাই মানে আইনি প্রক্রিয়া যেন একটা সুষ্ঠু বিচার হয়। বাচ্চাদের ভবিষ্যতেও আমি চাই এই আইনি প্রক্রিয়ার দ্বারা সুষ্ঠুভাবে তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত হোক। হ্যাঁ, অবশ্যই কোনো মেয়ে চায় না যে তার সংসার ভেঙে যাক। আমি এখনো চাচ্ছি না যে সে আমাকে ছেড়ে চলে যাক। আমি এখনো চাই তিনি আমার সাথে আমার সন্তানদের সাথে সুন্দর সুখে সংসার করুক। কিন্তু তিনি তার যে ভাষ্য তাতে তিনি আমার চেহারাই দেখতে চাচ্ছেন না। আপনারা তো নিজের কানেই শুনলেন। তাহলে এক্ষেত্রে করণীয় কি আপনারাই বলেন। আমাকে থাকতেও পারে, এটা আমি এখন যেহেতু দেখিনি আমি জানি না, বলতে পারছি। আমি যখন ওনাকে বলি যে আপনি ওনার সাথে আপনার কি সম্পর্ক বা আপনি ওনার সাথে বা যদি কোনো সম্পর্কে আগান যে মানে ওখান থেকে ফিরে আসেন, তখন উনি আমাকে বলেছিল উনি আমাদের সংসারটা ভালোই কাটছিল, কিন্তু কিছুদিন সংসার এলোমেলো হয়ে গেল। কারণ যখন তৃতীয় পক্ষ আপনার মধ্যে ইনভলভ হবে তখন স্বাভাবিকতই আপনার মানে মনের পরিবর্তন আসবে। এখন যে পরিস্থিতি দেখছি তাতে আমার আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, আমি দুশ্চিন্তা করছি, কারণ তারা পারিবারিক ভাবে একত্র হয়েছেন। তারা মানে আমার শ্বশুর বাড়ির সমগ্র লোক একত্র হয়েছেন। তারা এখন আমার এগেইনস্টে কথা মানে আপনারা তো শুনলেনই যে তারা আমার এগেইনস্টে এখন মানে স্টেপ নিচ্ছেন। তাহলে আমি এখন কি করব, মানে আমার কোন কিভাবে থাকা উচিত এটা আপনারাই নির্ধারণ করেন। হ্যাঁ, খুঁজছে, অবশ্যই খুঁজছে। বাবা অসুস্থ, কান্নাও করেছে বাবাকে দেখে এসে। আমার নাম সৈয়দা শম্পা, মেহবুল হাসান। সংসারটা এখন পর্যন্ত ভাঙেনি, তবে যে ভাঙার প্রক্রিয়াধীন চলছে। তবে এখন পরবর্তীতে যে কি ঘটবে আমি নিজেও জানি না। এখন আমি আমার সিকিউরিটি নিয়ে চিন্তিত। আমার বাবা তাকে উপঢৌকন দিয়েছিলেন বিয়ের সময়, আমাকে সাজিয়ে দিয়েছিলেন, আমার ঘরে আসবাবপত্র সবই দিয়েছে।